হ্যালো গাইজ, আমি ঝুম্পা আবার এসছি আইবি কিচেন থেকে তোমাদের সাথে আবারও একটা ডিমের রেসিপি নিয়ে। সেদিন তো আমি রান্না করছি সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজ ছাড়া ডিমের কারি। আজকে আমি যে আন্ডা কারিটা করব সেটা কিন্তু সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজ এবং সসের উপর পুরো রান্নাটা হবে এবং পুরোই অন্য ধরনের। তো কী দিয়ে লাগবে, কী লাগবে সবই বলবো। তো তার আগে প্রতিবারের মতো এবারও বলিনি, প্লিজ 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 আমার এই রান্নাগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে এবং আমাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখো কী লাগছে আমি বলি। দেখো এখানে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, অনেক পরিমাণ টমেটো সস আর আদা রসুন পেঁয়াজ, নিয়েছি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর অল্প পরিমাণ চালের গুঁড়ো। আর নিয়েছি দেখো এখানে তোমরা ময়দাও ইউজ করতে পারো, কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি এখানে একটু 1 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো চলো দেখাচ্ছি এবার আমি রান্নাটা কিভাবে করব। তো দেখো আমি ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে নেব। তো দেখো আমি একটা প্লেটে লবণ, হলুদ আর এই চালের গুঁড়োটা 1 চামচের মতো নিয়ে নিলাম, লাগলে আমি পরে ইউজ করব। আচ্ছা এইবার দেখো এই যে ময়দাটা, এই ময়দাটার মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব এইভাবে, ঠিক আছে। সামান্য একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এদিকে আমি এই নুন, লবণ, হলুদ আর চালের গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম, ঠিক আছে। আমি আরেকটু নিয়ে নিই, বড় চামচের 1 চামচের মতো। এইবার দেখো এই ডিমগুলোকে যাতে এটা বেরিয়ে না যায় কুসুমটা, আমি ময়দার গোলার মধ্যে একটুখানি চুবিয়ে নেব। নিয়ে আমি উপর থেকে এইভাবে এটাকে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এইরকম করে আটকে নেব। নিয়ে আমি দেখো তেল আগেই গরম করতে দেওয়া আছে আমার কড়াইতে, দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটাকেই দেখো করে নিচ্ছি। নিয়ে আমি উপর থেকে এইভাবে এটা ছড়িয়ে দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু এগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। তোমরা চাইলে কিন্তু এটা অমলেট দিয়েও করতে পারো, আমি অমলেটও করে রেখেছি। আচ্ছা এইবার দেখো, এবার আমি এই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে লাল করে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। অনেকক্ষণ ধরে পেঁয়াজটা পুরো লাল করে বেরেস্তার মতো আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে এবার তুলে রেখে দিচ্ছি একটা। আচ্ছা তো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে লাল করে, আমি তুলে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা, দিয়ে আমি একটুখানি এটাকে নাড়িয়ে নিই। তো গাইজ আমরা তো অনেক রকমভাবেই ডিম করে খাই, তো আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করে খাচ্ছি। তোমরা একবার খেয়ে দেখবে, ভীষণ কিন্তু ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু গরম মশলাটা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা, পুরোটাই দিয়ে দেবো আমি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন এবং কিছুটা আদা আছে। যে যত পরিমাণ ডিম দেবে সে ততটাই মশলাটা দেবে। এবার দেখো এটাকে আমি ভালো করে কষতে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, যেটা আমার মেপেই রাখা ছিল। দিয়ে এটা আমি এবার ভালো করে মশলাটাকে হতে দেবো। তো দেখো এবার আমি এদিকে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আন্দাজ মতো একটু চিনি দিয়ে নিয়েছি, তোমরাও একটু চিনি দিয়ে নেবে। দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষে এসছে। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এতটা সোয়া সস, 1 চামচ। দিয়ে আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো পুরো প্রায় দেখো বড় চামচের 2 থেকে 2.5 চামচের মতো টমেটো সস দিয়ে এটা আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মশলাটা সুন্দর কষে এসছে এবং তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা মাখা মাখা হবে, বেশি আমি একটা জল দেবো না। এটা সাধারণত তোমরা রুটি বলো, পরোটা বলো, রাইস বলো বা যে কোনো কিছু দিয়েই তোমরা কিন্তু খেতে পারবে। হ্যাঁ, এটা একটু যেহেতু টক টক মিষ্টি মিষ্টি আর একটু তো ঝাল ঝাল হবে, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আমি আর বেশি জল দেব না। তো এটাকে এবার 4 থেকে 5 মিনিট আমি একটু ফুটতে দিই। গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি ডিমগুলো দেবো। তো গাইস আমার দেখো গ্রেভিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দেব। তো দেখো আমার গ্রেভিটা কিন্তু পুরো তৈরি। এবার আমি আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দেব। এবার এটা একটু ফুটে আসবে আর দেখো আমি উপর থেকে এই বেরেস্তাগুলো দিয়ে দেব। তো আমার কিন্তু রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু একটা পাত্রে সার্ভ করে নেব। আচ্ছা চলো। তো গাইস দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা ডিমের কারি বা বলতে পারো আন্ডা কারি তৈরি হয়ে গেছে। তো প্রতিবারের মতো এবারও বলছি প্লিজ 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 আমার এই রান্নাগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো তোমরা। ভালো থাকবে। থ্যাংক ইউ।